Hey everyone, Eid Mubarak. Welcome to the Eid Day vlog. এবারের ঈদটা অনেক বেশি স্পেশাল কারণ আলহামদুলিল্লাহ গরু কুরবানি দেওয়া হয়েছে এন্ড এর পাশাপাশি আমরা ভাইয়েরা মিলা একটা ছাগল কুরবানি দিতে পারছি। এজন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ। চলেন আমরা শুরু করি ঈদের দিনের ভিডিও। এর আগে আপনারা ঈদের আগের ভিডিও দেখছেন, এবার দেখবেন ঈদের দিন থেকে কি কি করছি সেগুলা। লেটস জাম্প টু দ্য ভিডিও। হে গাইস, আমরা এখন গরুর জন্য খাবার প্রিপেয়ার করব। ভালো মতো আমার দেওয়া যায়। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে গরুর খাবার রেডি করতে হয়। বাই দ্য ওয়ে, আমরা ছাগলও কিনছি একটা, তো ওইটাকেও খাওয়ানো হবে। গরু আবার গরম পানিতে না দিলে খায় না। তবে গরম পানি পরিমাণও আছে, বেশি গরম দিলে আবার খাইতে চায় না। এই যে লবণ দিতে হবে, ইচ্ছা করে লাগবে আসলে। ভালো গরম। গরু খুব সুন্দর করে খাবারটা খাইতেছে, দেখেন একদম চারটা পুরটা, মানে হলো আমি গুড শেফ টু ইন দিস কেস। ঠিক আছে, এখন মনে হচ্ছে যে আরো খাওয়াইতে হবে। আমরা মেবি 2 কেজির মতো ভুসি দিয়ে দিছি, বাট 2 কেজি ভুসি ওর কাছে কিছুই না, কারণ সকালে খাইনি, খাওয়া দিতে পারিনি আসলে। ভুসি ছিল না, আর বৃষ্টি ছিল, এই কারণে। এখন বৃষ্টিটা কমছে, দুপুর হয়েছে, এখন আমরা গরুর খাবার দিছি, বাট যে অবস্থা দেখতেছি একদম সাবার করে ফেলছে। গরু যে খাওয়া শুরু করছে, কইলাম যে একটু বানাই দেই, দে বাটিটা দে, বানাই দে টান কি মারে রে, বানাই দে, একটু বেশি করে বানাই দে, এদিকে দে। ক্ষুধা লাগছে রে ভাই, সকালে খায় নাই তো, মারাত্মক ক্ষুধা লাগছে। ঘুরাও, দৌড় দাও, আস্তে হিমবে না, গলায় ফাঁস লাগবো। হে ছাগল, আজ একটা গুতা মার। হে কোনায় যাও না, লাভ মাপ দিয়ে জায়গা নেই। আবার দাদুর রুমে আমরা আমলিচুর পার্টি করছি, এদিন রাত্রে ঘুমায়নি কেউ। এবার তো প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা ঈদগাহে যে নামাজ পড়ি নাই। এটা হলে গিয়ে পানির ট্যাঙ্কি মসজিদ, বিশাল বড় সুন্দর একটা মসজিদ হয়েছে। তো এখানে যে আমার খুব ভালো লাগছে। তো এই মসজিদে আমরা ঈদের জামাত এবং ফজরের নামাজ দোনোটাই আদায় করছি এখানে। এভরিওয়ান ওয়াজ ফিলিং ভেরি স্লিপি বিকজ উই হ্যাড লট অফ ফান লাস্ট নাইট অ্যান্ড আব্বু, কাকু, আয়াস, ছোট কাকু, আয়মান, আমি, আরাবি, আমিন, আলিফ, আতিক, আমরা সবাই বারবার মানে মসজিদের মধ্যেই ঘুম একটা ভাব, মারাত্মক খারাপ লাগতেছিল। আমাদের গরুকে গোসল করানো শেষ, চলা দেখায়। আর ছাগল নিয়ে আসতেছি গোসল করানো, গরুকে গোসল করানো হয়ে গেছে। ঠিক আছে, এখানে গরু পুরো ফুললি রেডি টু কুরবানি। ওকে, দেন হলো গিয়া এই ছাগলটা গোসল করানো হইতেছে, দেন আস্তে আস্তে মানে কুরবানির দিকে যাওয়া হচ্ছে। আমি পরে কথা বলি, একটু ব্যস্ত আছি। যেই জায়গাটা আমি পরিষ্কার করতেছি গরু এখানেই ছিল, অ্যান্ড জায়গাটাকে খুব খারাপ অবস্থা করে ফেলছে। আমি পরিষ্কার করতেছিলাম, অ্যান্ড আই ডু এনজয় ডুইং দিস ওয়ার্ক অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট জয়নিং দিস ইভেন্ট। আমরা কাজ করতেছি, গরু কুরবানির আগে যে কাজগুলো সেগুলো করতেছি, অনেক কাজ থাকে। তো আমরা এইদিকে, আমরা পরে আসতেছি আমার ভিডিও অফ করার। কাকু ঘুমের থেকে ওইটা ডাইরেক্ট কাজ করতে পড়ছে। কাকু আসলে অনেক হার্ড ওয়ার্কিং, আগেও ছিল। হ্যাঁ, 10:30 বাজে, আর কত ঘুমাইবা। রোস্টিং করে দিই। আমি এখন যে কাজটা করতেছি এটা গরু কুরবানি দেওয়ার সবচেয়ে সহজ একটা কাজ। এই কাজটা এতক্ষণ দায়িত্ব পালন করছে ছোট কাকু। তো এই তো ফারুক বা না ফারুক, নাম ফারুক। জাস্ট একটু চিন্তা করেন, আমাদের 1 ঘন্টা লাগছে এই গরুকে গোসল করাইতে, অ্যান্ড গরু যেখানে ছিল সামনের রাস্তাটাকে পরিষ্কার করতে। গরু কুরবানির আগেও আসলে অনেক ধরনের কাজ থাকে। তো যাই হোক, তো আলটিমেটলি এই কাজগুলো করতে আমার অনেক ভালোই লাগে এবং সবাই খুবই খুশির সাথে কাজগুলো করছে। অ্যান্ড আলটিমেটলি সেই সময়টা চলে আসছে যখন নাকি আসলে গরু কুরবানির সময় হয়। এই সময়টা আসলে খুবই খারাপ লাগছে। আমি আসলে এই সময়টাকে মানে আমার কাছে এত খারাপ লাগে বলার বাইরে, কারণ গরুটা 1-2 দিন পালি, তো এটার প্রতি একটা মায়া জন্মায় যায় কম আর বেশি। অ্যান্ড গরু ভাই সবচাইতে মানে আমার কাছে কিউটেস্ট একটা প্রাণী, মানে গরু আমার কাছে এত ভালো লাগে বলার বাহিরে। তো এই গরুটাকে যখন নাকি কুরবানির জন্য কিনা হয় বা কুরবানিটা এই যে দেওয়ার জন্য এই শেষ মুহূর্তে যেভাবে মানে পা বাইধা ফালানো হয় কুরবানির উদ্দেশ্যে,
এই সময়টা আসলে খুবই আসলে মানে মানে হার্ট মানে খারাপ লাগে, বুকে খারাপ লাগে, এটা হলো কথা। তো এখানে আমি আপনাদের খুব বেশি কিছু দেখাবো না, ভিডিও বেশি করিও নাই, আমি জাস্ট গরুটা ফালাইছে সেই মুহূর্তে আমি ভিডিওটা অফ করে দিছি। তো আসলে এইটাই সবচেয়ে কুরবানির সবচেয়ে খারাপ মানে মুহূর্ত আমি মনে করি, মানে খারাপ লাগার মুহূর্ত, কারণ এই সময়টাতে সবচেয়ে বেশি খারাপ লাগে। গরু কুরবানি হয়ে গেলে মাংস নামায়া ফেললে, চামড়া ছিলা ফেললে, তখন আসলে ওই ফিলিংটা আসলে একটু কমই কাজ করে। বাট এই মুহূর্তে যখন নাকি গরুটাকে ফালায়, এই মুহূর্তটা আসলে সবারই খারাপ লাগে। অ্যান্ড যে কুরবানি করে আমি জানি না সে কীভাবে করে, অনেক মানে অনেক সাহসী মানুষ হইলেই আসলে গরু কুরবানি দেওয়া সম্ভব। আমি ভাই মানে গরু কুরবানিটাই আসলে খুবই আমার সাথে যায় না। কিন্তু আমার সেজো কাকু সাখাওয়াত হোসেন কাকু আসলে গরু কুরবানি দিছে বেশ কয়েকবার। আমাদের 2020 সালে একটা গরু কিনা হয়েছিল, মাশাআল্লাহ অনেক পছন্দের গরু কিনা হয়েছিল, সেই গরুটা কাকু কুরবানি ছিল। বাট এই গত কয়েক বছর যাবত আসলে আর দেওয়া হয় না, আমাদের কষাই দিয়েই করানো হয়। তো মানুষজন আসলে গরু ফালানোর আগে যেভাবে আসে, দাঁড়ায় থাকে, মানুষজন দেখে, আমি ওইগুলো দেখতাম। তো যাই হোক, ভিডিওর মাঝখানে বারবার মানুষ আসতেছিল, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। তো মানুষকে বারবার আমি সহায়তা ছিলাম, বারবার ভিডিওর সামনে চলে আসতেছিল। অ্যান্ড এভাবে আস্তে আস্তে গরুকে পা বেঁধে ফেলা হয়, অ্যান্ড আস্তে আস্তে গরুটাকে ফালানোর জন্য প্রস্তুত করা হয়। আমরা আসলে প্রত্যেকবারই গরু মানে ফালানোর সময় করি, বাট এবার না, গত 2-3বারই আসলে গরু কুরবানির জন্য কষে আনা হয়েছিল। তো যার কারণে এরাই সব কিছু করছে, আমরা দূর থেকে দেখছি এবং মানে তদারকি এই কাজটাই করতেছিলাম আমরা সবাই, আমার 3 কাকু আর আব্বু, আমরা ভাইয়েরা যারা আছে এরা, আমরা আসলে। তবে গরু কুরবানির আরও কাজ আছে ভাই, সেটা গরু কুরবানি হলে তারপরে দেখতে পারবেন। আমরা বিকাল পর্যন্ত কাজ করছি অ্যান্ড নন স্টপ কাজ করছি। গরু কুরবানির পরে সন্ধ্যাবেলা যে একটা ঘুম আসে ভাই, এটা আসলে কি বলবো আর এটা আসলে আমরা কাজ করে আমরা ফিল করি। মানে মাংস একতলা থেকে আমাদের 5তলার ছাদে নিয়ে আমাদের ভাগ করা হয় আর কি। তো 5তলায় নিয়ে যাও, আল্লাহ সাচ এ পেইন। আর আসলে কি বলবো, আসলে এটা আসলে আমরাই করি। তো পেইন না আসলে, মানে এটার মধ্যে একটা এনজয়, মানে একটা ভালো লাগা কাজ করে আসলে। তবে আসলে শৈলীর উপর দিয়ে তো যায়, তো ওই কষ্টটা আসলে লাগে, এটা হলো কথা। তবে এনজয় করি বিষয়টা। তো আপনারা দেখতে থাকেন, গরুটাকে হয়তো ফালাই দেওয়া হয়েছে ভাই। এটা খারাপ লাগছে কি জানেন, এই খাম্বার সাথে গরুর মাথাটা ঢুয়া গেছে, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমি আর আপনাদেরকে দেখাবো না, আমরা একবারে গরু কুরবানির পরের সিনগুলোতে চলে যাই, চলেন। আলিফে মনে করেন যে এত আস্তে আস্তে কাম করতেছে, কাম না করার মতো, আসে তো নিচেই যায় নাকি বাটপার বড়ই সস। আচ্ছা, গরুর মাংস তোলার জন্য আমরা এই ডিশগুলা নিতেছি উপরের থেকে, হাপারের থেকে নামাইতেছে আলিফে। এখন আমিনাদের রুমের থেকে ডিশ কালেক্ট করছে, নামা বড় বড় গোল গোল সিলভারের ডিশ। আমরা এখানে আমাদের ছাগল রাখছিলাম, ছাগলে দেন কি করছে, ছাগলামি করতে করতে ঘুরে ফালাইছে। ইয়া জুসগুলি সবাই মানছি তো ডাকো দেয় একটু, আমরা কাম করতেছি। গাইস আমি হলো গিয়ে ছাদে কাজ করতেছিলাম, বাট ইন দ্য মিন টাইম খাসি জবরদস্ত প্রিপারেশন চলতেছে। দিয়া লাইছিনি এই এটা তো সবার নামে তো করণ যাব না, ভরিটা পরিষ্কার করার নাই। আচ্ছা তোমাদের পক্ষ থেকে ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে দাও। অবশ্যই এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে দাও। ওই টান দেখে আমি তোমার দাদা ভাই নামে দিই। হ্যাঁ এই টান নামে দাদা ভাই নামে দিয়ে দাও। দাদার নামে তোমার দাদা নিতে গেছে কেটে এবার শেষ। মানে কষাই দিয়ে কাটার একটা ভালো জিনিস হলো গিয়া, এই একটা ছাগল কাটতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, বাট এই কষাই একলাই মানে একজনই একটা কাটতেছে। এগুলো টেকনিক আসলে কেমনে কাটতে হয়, এরা যারা প্রফেশনাল এরাই ভালো বুঝে। ছাগলটা শেষ। এটা হলো গিয়ে গরু কাটা চলতেছে, গরু মোটামুটি ডান, আসলে পিস করবো খালি, দ্যাটস ইট। মানে কাকু বসে আছে, ও কাকু মা ডাক দিছিল রে, মাংস তুলতেছি। আমারে তুমি তো লম্বা কে যাও পিছে যাও। হ্যাঁ শক্তি দেখছো, ফোন ডাকলাইছিল আমি শেষ। অনেক থেকে 20 টাকা 10-15 কেজি আছে। হ্যাঁ গরু ওই আমাকে ছাগলের মাথা হইলো এটা, আর এই হলো গিয়া শরীর। এনে সবাই কইতেছে 7-8 কেজি হবে, সো এটা কাটার পরে মাপ দিব, দেখা যাক কি হয়। ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট।
এখানে হলে গিয়া গরু কোবানো হচ্ছে, একটা রান বাকি আছে এখনো, আর মোটামুটি বাকিগুলো সবই হয়ে গেছে। এখন বাজে হলে গিয়ে অলমোস্ট 2টার বেশি। কাকু মনে হয় খাওয়া দাওয়া করে আইছে। কাকু কাকু আমি খাও নাই, মাংস হয় নাই কাউ কি খাসিটা মানে আগে পিস পিস করে নে, হ্যাঁ পিস করে নেব। যায় না। এটা অবশ্যই স্টেকের মাংস, যদিও আলাদা করতে গিয়ে জীবন যুদ্ধ করে আসলে দেয় না অবস্থা না। আচ্ছা মাংসের পিসগুলো একটু দেখা তো। মাংসের পিস মাশাআল্লাহ খুবই বড় বড় সাইজের। এগুলো আমরা বাসার সবাই মিলে খাবো নাকি? পিসটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ পিসটা আবার দেখা। টম এন্ড জেরির মতো ওই যে একটা এমন পিস দিয়ে আর কি ওরা খাইতো, ওগুলার মতো হয়ে গেছে। দ্যাটস অ্যাবাউট দ্য ঈদ ডে গাইস। এর চেয়ে বেশি এক্সাইটিং কোনো কিছু হয় না ঈদের দিনে, বাট ঈদের পরে আমরা অনেক মজার খাবার রান্না করে খাইছি একসাথে, সবাই একসাথে। যেগুলা কিছু ছবি আছে, চলেন দেখি আমরা। এখানে মাংস ভাগ করা হচ্ছে, আর এখানে হলে সাবস্ক্রাইব। যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাকে আমি 1 কেজি মাংস গিফট করব। এই ভিডিওটা হলো গিয়ে ঈদের পরের প্রথম যে শুক্রবার, সেই শুক্রবারের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রেবেলা খাসির মাংস মেরিনেট করা হইতেছিল। আমরা শুক্রবার দিন দুপুরে সবাই একসাথে খাসির কাচ্চি খাবো এই কারণে। তো চলেন আমরা একদম খাসির কাচ্চিতে চলে যাই সরাসরি। এখানে মাংস মেরিনেট করা হচ্ছে। আমাদের কাচ্চির চাল সিদ্ধর জন্য এখানে পানির মধ্যে দেওয়া হয়েছে, ঠান্ডা পানির মধ্যে দেওয়া হয়েছে ওইদিকে মশলাপাতিগুলা। ভিডিওর এই পার্টের একটা ফানি স্টোরি আছে। আমরা স্টেক খাওয়ার জন্য 5-6 কেজি মাংস রাখছিলাম, একদম বড় বড় পিস, বাট আসলে অল্প একটু রান্না করা হয়েছিল স্টেক, বাট স্টেকটা কারো কাছে ভালো লাগে নাই। দ্যাটস ওয়াই আমরা পরে স্টেকের প্ল্যান বাদ দিয়ে আমরা বিফ সিজলিং, রাইস, ভেজিটেবল আর একটু খাসি ছিল, ওগুলা আমরা মিলাই জুলে খেয়ে ফেলছি একদিন। তো এটা ছিল আসলে 2025 সালের কুরবানি ঈদ, এতটুকুই। হ্যাঁ দিল এই কি কইতেছি আপনি করা গেলা তুই চাইতা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।